আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাইজিৎ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আইপি মেনটেন করে আপনারা মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করবেন। সো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা আইপি মেনটেন করে মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারাই আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর এটি হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই চ্যানেলে আমি প্রতিনিয়ত সকল প্রজেক্টের আপডেট সবার আগে শেয়ার করে থাকি। সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা অনেকেই এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখানে 2টা থেকে 3টে অ্যাকাউন্ট কানেক্ট করে কাজ করেন এবং যাদের ভিআইপি পারচেস করা থাকে না তারা 4টার বেশি অ্যাকাউন্টে এখানে লগ ইন রাখতে পারে না। এবং এখানে কানেক্ট করে যদি আপনি 3টা বা 4টা আইডিতেও কাজ করেন তাহলে সেম সমস্যার সম্মুখীন হবেনি। আপনার আইপি তারা ধরেই ফেলবে এবং আইডিগুলো আপনার ব্যান করে দেবে। তো এমন ভুল কেউ করবেন না, ঠিক আছে? আপনার মেইন টেলিগ্রামে আপনি আপনার মেইন অ্যাকাউন্টটি লগ ইন রাখবেন এবং আপনার যত মাল্টিপল অ্যাকাউন্ট আছে, একাধিক অন্য টেলিগ্রাম অ্যাকাউন্টস আছে, ওই অ্যাকাউন্টগুলো কিসের ভিতর লগ ইন রাখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার প্লে স্টোরে, এসে এখানে সার্চ করবেন কোলন অ্যাপ। এটা লিখে সার্চ করার পর এই যে 4 নাম্বার অ্যাপসটা আছে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটা আপনি 3টা থেকে 6টা অ্যাডস দেখার মাধ্যমে 3 দিনের জন্য ভিআইপি পারচেস করে নিতে পারবেন এবং ভিআইপি শেষ হয়ে গেলে আবারও সেম প্রসেসে আপনি ভিআইপি পারচেস করে নিতে পারবেন। সো এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। দেন আপনি আরেকটা অ্যাপস ইনস্টল করবেন, একটা ভিপিএন। আমি রিকমেন্ড করব এই ভিপিএনটা, থান্ডার ভিপিএন। এই ভিপিএনে আইপিগুলো মেনটেন হয় আর নেট স্পিডও ভালো পাওয়া যায়। সো এই 2টা অ্যাপস আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনি চলে যাবেন ভিপিএনের ভেতর। ভিপিএনটা ওপেন করে ভিপিএনের সার্ভারটা কানেক্ট করে নেবেন। আমি জাস্ট সিম্পল এখানে ওপেন করে কানেক্টে ক্লিক করলে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। সো ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার কোলন অ্যাপসটা যে ইনস্টল করেছেন সেই কোলনটার ভেতর। সো কোলন অ্যাপসের ভিতর আসার পর আপনার যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে অতগুলো টেলিগ্রাম এখানে কোলন করে সেই এক একটা টেলিগ্রামের ভেতর এক একটা আইডি লগ ইন করে নেবেন, ঠিক আছে? আমি যেমন এই যে আমি আমার এক একটা টেলিগ্রামের ভেতর এক একটা আইডি লগ ইন করে রাখছি। এইটার ভিতর একটা আইডি, তারপর এইটার ভিতরে একটা আইডি, এভাবে করে আমার এখানে যে কয়টা টেলিগ্রাম কোলন করা প্রত্যেকটার ভেতর একটা আইডি লগ ইন করা। এতে করে কোনো আইপি এবং তারা কোনো আইডি ব্যান্ডও করে না। আমি এইভাবে ডক্সেও কাজ করেছি। সো আপনারা এভাবে ভিপিএন কানেক্ট করে এবং এই কোলন অ্যাপসটা ব্যবহার করে আপনাদের যতগুলো টেলিগ্রাম আছে সবগুলো লগ ইন করে এখানে কাজ করতে পারেন। এতে আপনার কোনো আইপি ধরবে না এবং আপনি এটার ভেতর আমি যে পোস্টগুলো বলে দেবো যে যে প্রজেক্টে মাল্টিপল করতে বলবো ওই প্রজেক্টে আপনি মাল্টিপল করে কাজ করতে পারবেন। আর একটা বিষয় এখানে খেয়াল রাখবেন, আপনি যখন একটা অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে লগ ইন করবেন, সাপোজ আমি এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টের কাজ শেষ হয়ে গেলে এই অ্যাকাউন্টে ওপেন করব, তখন আপনি একটা কাজ করবেন, আপনার ফোনের ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় এরোপ্লেনটা আছে এটা একবার অন অফ করে নেবেন, তাহলে আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি এতটুকু বুঝাইতে পারছি যে কিভাবে আপনারা ভিপিএন কানেক্ট করে কোলন অ্যাপসের মাধ্যমে অনেকগুলো টেলিগ্রাম চালাবেন এবং এগুলোর ভিতর আপনি আপনার যতগুলো যে অ্যাকাউন্ট মন চায়, যে প্রজেক্ট মন চায় সেই প্রজেক্টে মাল্টি করে কাজ করতে পারবেন, ঠিক আছে? সো এখানে আরেকটা বিষয় হলো, আপনারা অনেকেই ঝামেলায় পড়েন যে মাল্টিপল অ্যাকাউন্ট তো করে ফেলছেন, এখন মাল্টিপল অ্যাকাউন্টের যে প্রজেক্টগুলো আছে ওই প্রজেক্টগুলোয় কীভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন। সাপোজ টু মার্কেট অ্যাপ, তারপর ব্লুম, এগুলোই তো ওয়ালেট কানেক্ট করতে হয়। সো এর জন্য বলবো, আমি ফার্স্ট অফ অল দেখিয়ে দিই, আপনি টোন কিপারের ভেতরে আপনি অনেকগুলো ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। এজন্য আপনার টোন কিপারগুলো এখানে কোলন করার কোনো দরকার হয় না। আপনি জাস্ট আপনার ফার্স্ট অ্যাকাউন্টে যে টোন কিপারটা কানেক্ট করছেন, ফার্স্ট ওয়ালেটটা ওইটা কানেক্ট থাকবে। দেন আপনি চলে যাবেন আপনার টোন কিপারের ভেতর। আমি চলে যাচ্ছি আমার টোন কিপারের ভেতর, চলে আসলাম আমার টোন কিপারের ভেতর। টোন কিপারে আসার পর উপরে এই জায়গায় আমার ওয়ালেটের একটা নাম শো করতেছে, এই জায়গায় ক্লিক করলে আপনি এখান থেকে অনেকগুলো ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে এখানে অ্যাড ওয়ালেটে লেখা, অ্যাড ওয়ালেট, এটা ক্লিক করে আপনি জাস্ট সিম্পলি নিউ ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনার নতুন আরেকটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। এভাবে আপনি এখান থেকে অসংখ্য ওয়ালেট ক্রিয়েট করে সেগুলো আপনার যে প্রজেক্টের সাথে কানেক্ট করতে ইচ্ছে হবে সেই প্রজেক্টে কানেক্ট করে নেবেন। অবশ্যই আপনি যে প্রজেক্টে কানেক্ট করবেন সেই ওয়ালেটটা আগে এখানে লগ ইন রাখবেন, ঠিক আছে? সো এই গেল টোন কিপারের। এভাবে করে আপনার বিটগেট ওয়ালেটটাও সেম প্রসেসে আপনি ওয়ালেট ক্রিয়েট করে, নতুন ওয়ালেট ক্রিয়েট করে এক একটা ওয়ালেট এক একটা প্রজেক্টের সাথে কানেক্ট করে নেবেন।
ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর কারো যদি কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি সবার কমেন্টে রিপ্লাই করব। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।